জীবনে রাইজ করতে পারছি না বলে সেদিন সানরাইজ দেখতে গেছিলাম। চলো তোমাদের সাথে সানরাইজের স্টোরিটা শেয়ার করি। দিনের আলো ফুটে যাওয়ার পরে আমরা সানরাইজ দেখতে গেছিলাম হয়তো সানরাইজ দেখতেই পাবো না, কিন্তু সূর্য মামা কিন্তু সবাইকে চমকে দিয়ে সুন্দর করে উঠেছিল। আর এটা বিচের মাঝখানে কি বিশাল জায়গা নিয়ে একটা অনেক বড় জিনিস ছিল, লোহার জিনিস। আমি জানি না কি, তোমরা জানলে জানিও। ততক্ষণে আমি দেখছি ট্রলারে করে সুন্দর মাছ ধরে নিয়ে আসছে ওরা। সবাই সেটা দেখার জন্য দাঁড়িয়েছিল, অনেকে মাছ কেনার জন্যও দাঁড়িয়েছিল। এটা আমি এবার প্রথম দেখলাম। ঢেউয়েতেই ওরা অর্ধেক ভেসে চলে আসছিল। কি সুন্দর দেখো, ট্রলারটা দাঁড়িয়ে আছে, সমুদ্রের জল বয়ে যাচ্ছে। আর এই দেখো ট্রলার ভর্তি মাছ। ওখানে প্রায় এরকম প্রচুর ট্রলার এসেছিল। এবার ওরা জাল থেকে মাছগুলোকে ধীরে ধীরে ছাড়াবে এবং সেখান থেকেই মাছ পুরোপুরি বিক্রি হয়ে যায়। মানুষরা পুরো ঘিরে থাকে। যদিও বাজারের থেকে নাকি এখানে দাম বেশি হয়, বাট আমার কিন্তু দাম কমই লেগেছে। একটা বিশাল বড় চিতল মাছ এখানে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে 900 বলেছিল, তারপর সেটাকে 500 টাকায় ওরা ছেড়ে দিয়েছিল। মানে বেশ ভালোই দরদাম এখানে করা যায়। এবং মাছগুলো ওরা সুন্দর করে ছাড়াচ্ছে। এই এক্সপিরিয়েন্স আমার পুরো নতুন। তার মধ্যেই সূর্য মামা সুন্দর করে উঠে গেছিল। কখনো মেঘের ভেতরে যাচ্ছে, কখনো বাইরে যাচ্ছে। বেশ সুন্দর লাগছিল পুরো আবহাওয়াটা। মাছ খেতে ভালোবাসি না, বাট দেখতে আর দরদাম দেখতে তো আরোই ভালো লাগে। সবার কত রকমের দরদাম দাবি সব শুনছিলাম। দেখো এখানে কত কত মাছ অলরেডি বেরিয়ে গেছে। তারপর মাছ ফাছ কাটিয়ে আমরা সুন্দর ট্রলারে দেখলাম অনেক শঙ্খ, দেন ফিরে গেলাম বাড়ি।